What's up everyone, welcome back to my channel. My name is Saiful. So today's video we are gonna talk about a new smartphone which is Vivo V23 যেটি বাংলাদেশের মার্কেটে রিসেন্টলি অফিশিয়ালি লঞ্চ হয়েছে। 128GB ভেরিয়েন্টে যেটির অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 39,990 টাকা। বেসিক্যালি এই ফোনটির সবথেকে হাইলাইট ফিচার হচ্ছে এর ডিজাইন। এখানে থাকছে ফ্ল্যাট এজেস কালার চেঞ্জিং ফিচার্স। সো এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কি ফিচার্স অফার করতেছে আপনারা হয়তো অলরেডি জানেন, বাট আজকে আমি এই ফোনটি এই প্রাইস পয়েন্টে কেনা ঠিক হবে কিনা ফুল ডিটেইলস আপনাদের জানার ট্রাই করব। সো এট ফার্স্ট শুরু করা যাক Vivo V23 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর ডিজাইন। এখানে আইফোনের মতো ফ্ল্যাট এজেস থাকছে, সামনে পিছনে দেখতে একদম ফ্ল্যাট, যেটির ফলে ফোনটি দাঁড়িয়ে রাখা যায় এবং এই ফোনটি আপনি হাতে গ্রিপ করলে এর ইনহ্যান্ড ফিল একদম প্রিমিয়াম লেভেলের পাবেন, বিকজ দিস ইজ ভেরি থিন ফোন। এর থিকনেস হচ্ছে 7.4 mm এবং এর ওয়েট 179 গ্রাম। উইথ গ্লাস ব্যাক, গ্লাস ফ্রন্ট এবং মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে এবং এই ফোনটি দুটি কালারে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ড, যেটি ফ্লোরাইড ম্যাটেরিয়ালের সাথে এসেছে এবং এটি সানলাইটে কালার চেঞ্জ করে। ডিসপ্লে সেকশনে গেলে Vivo V23 ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 409 উইথ SDR10 প্লাস সাপোর্ট এবং এর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে শর্ট জেনারেশন আপ। ডিসপ্লের কালার রিপ্রোডাকশনের কথা বললে এখানে অনেক শার্প কালার রয়েছে, সাইড ভিউইং অ্যাঙ্গেল সেই লেভেল এর থাকছে। এর ডিসপ্লের সিন এবং বেজেলস একদম ছোট রাখা হয়েছে, যেটির ফলে ডিসপ্লেটি দেখতে অ্যামেজিং এন্ড এছাড়াও ইউজ করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এর সাপোর্ট। সো ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি সুপার থাকছে। নেক্সট ক্যামেরা সেকশনের কথা বললে Vivo V23 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটির মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ভিডিও সেকশনে এটি দিয়ে আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এর ফ্রন্ট এ দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যেটি দিয়ে ডুয়াল ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ওভারঅল কেজি ক্যামেরা পারফরম্যান্স থাকছে এখানে। নেক্সট Vivo V23 এর প্রসেসর সেকশনে গেলে এখানে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 920 5G চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা হয়েছে। সাথে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 আর Fantas OS 12। এটি ডেফিনেটলি একদম লেটেস্ট এবং Fantas OS আগের থেকে মানে ইমপ্রুভ করেছে। Dimensity 920 প্রসেসরটিতে এনার্জি এফিশিয়েন্ট বেটার কাজ করবে, হিটিং ইস্যু কম থাকবে। এর মেইন কোরটি হচ্ছে Cortex A78 এবং এর ক্লক স্পিড 2.5 GHz। সো ডে টু ডে রেগুলার ইউজে বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। গেমিং গ্রাফিক্সের জন্য এখানে থাকছে ARM Mali G78 CPU, RAM টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। বাট এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি অনেক পিছিয়ে থাকবে অ্যাজ কম্পেয়ার টু আদার প্রসেসর, বিকজ এই প্রাইস পয়েন্টে অফিসিয়ালভাবে স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটি পাওয়া যায়, যেটির তুলনায় Dimensity 920 কিছুটা পিছিয়ে থাকবে। ডে টু ডে অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং এই প্রসেসরটি দিয়ে ভালোই পারফর্ম পাওয়া যায়, বাট হার্ড ইউজ এর ক্ষেত্রে একটু ডিলে করবে এবং গেমিং এর ক্ষেত্রে কল অফ ডিউটি, পাবজি বাই ডিফল্ট সেটিং এ প্লে করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। সো ওভারঅল প্রাইস পয়েন্ট অ্যাকর্ডিং এখানে ডিসেন্ট পারফরম্যান্স থাকছে। নেক্সট ব্যাটারি সেকশনে গেলে এখানে ইউজ করা হয়েছে 4200 mAh এর ব্যাটারি এবং এর বক্সে 44 ওয়াট ফাস্ট চার্জার ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটি দিয়ে 45 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। সো স্লিম ফোন হিসেবে এর ব্যাটারি সাইজ একদম ঠিকঠাকই আছে। সিকিউরিটি প্রাইভেসিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক ফিচার্স, বাট এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, সিঙ্গেল স্পিকার দিয়ে আপনাদের কাজ চালিয়ে যেতে হবে। সো ওভারঅল এই প্রাইস পয়েন্টে Vivo V23 ফোনটি ডিসেন্ট ফিচার্স অফার করতেছে। ইন কেস এর প্রাইস 30,000 এর মধ্যে হলে বেটার হতো, বাট এর ডিজাইন ভেরি ইমপ্রেসিভ দেওয়া হয়েছে। আপনি গুড লুকিং কিংবা রেগুলার ইউজার হলে এই ফোনটি পারচেজ করতে পারেন, otherwise এটি না নেওয়াই বেটার হবে। And if you enjoy this video, hit the subscribe button below, join the family. Thank you guys so much for watching and we see you again very soon.